আমার ঠিক পিছনেই যে বিল্ডিংটা, এটা হচ্ছে সিকিম হাউস। এর ভেতরে একটা লেজেন্ডারি রেস্টুরেন্ট আছে দ্য ব্লু পপি বলে। এখন নামটা দেখলাম কি যেন করেছে বেশ, দ্য ব্লু পপি থাকালি নাকি। অথেন্টিক টিবেটিয়ান কুজিন পাওয়া যায় বলে সুখ্যাতি। আমি নিজে আগে এখানে বহু বছর আগে এসেছি বেশ কয়েকবার। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আমার চ্যানেলের বয়স 3 বছর পেরিয়ে গেছে, আর এখনও আমার চ্যানেলে একবারও দ্য ব্লু পপি ফিচার করেনি। সেটা কিন্তু ভালো দেখায় না। চলো আজকে ব্লু পপিকে থ্রু অ্যান্ড থ্রু এক্সপ্লোর করবো। সো কীরকম লাগলো তোমাদের অ্যাম্বিয়েন্স ক্লিপিংস বলো? আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমি মেনু কার্ডগুলো ইন ডিটেলস দেখাইনি, যদি সেটা দেখতে আরও ভালো লাগতো। এত সুন্দর ওয়েল থট আউট মেনু কার্ড লাস্ট কখন কোথায় দেখেছি আই সিরিয়াসলি ক্যানট রিমেম্বার। আর তোমরা যখন সিকিম হাউসে ঢুকবে ইউ গাইজ উইল বি এবল টু সি দেয়ার আর নাম্বার অফ অপশনস ওয়েন ইট কামস টু ফুড। বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে ব্লু পপি থাকালি আরও দুটো এস্টাবলিশমেন্ট, একটা বেকারি আর একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে গ্রাউন্ড ফ্লোরে। এই তিনটেরই ওনার হচ্ছে একজন। তার বাইরে দেখলাম একটা গ্যাংটক রেস্টুরেন্ট আছে আর একটা কী আছে, সেগুলোর মালিকানা আলাদা। আমি তো অর্ডার প্লেস করে দিয়েছি। এটা একটা ইন ডেপথ রিভিউ হতে চলেছে অফ ব্লু পপি থাকালি। ওনাদেরকে এটাই বলবো যে ভিডিওটা দেখো শেষ অবধি, অ্যান্ড বেস্ট অন দ্য মিনিট অফ দ্য ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং মাঝে মধ্যে হলেও সুযোগ ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আমি অর্ডার করেছি চিকেন স্টিমড মোমো। এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো স্যুপ প্রোভাইড করেনি বা সস, বাট কন্ডিমেন্টস আমাদের কাছে টেবিলেই রয়েছে। এটা স্পাইসি সস, চিলি ভিনিগার, সয়া সস, এটা শ্রীরাচা সস, কেচাপ, সল্ট অ্যান্ড পেপার। তো এই শ্রীরাচা সস আর স্পাইসি সস দিয়ে চিকেন মোমোটাকে খাবো। প্রথমে একটা মোমো একটু ডিসইন্টিগ্রেট করে দেখাই। অনেকের মতে দিস ইজ দ্য বেস্ট মোমো ইন কলকাতা, সো দ্য হাইপ ইজ ভেরি মাচ দেয়ার। দেখা যাক, খেয়ে না খেলে বুঝতে পারবো না ভেতরে ফিলিং বলতে এরকম। ইট ইজ ভেরি ফ্লেভারফুল, ভেরি মিটি, ইটস ভেরি ফিলিং, বাট ক্যানট সে দিস ইজ দ্য সফটেস্ট মোমো আই হ্যাভ এভার হ্যাড। একটুখানি অন দ্য ড্রায়ার সাইড টু বি ভেরি অনেস্ট। আদারওয়াইজ ফিলিং টু কোটিং যে রেশিওটা রয়েছে, যে বাইরে কোটিংটা খুব বেশি পুরু তা কিন্তু নয়। ইট ইজ জাস্ট লিটল বিট ড্রাই, ওয়েল সিজন তো, নুন ঠিকঠাক আছে। সো ডেফিনেটলি মোমোটা ভালো, বাট নট দ্য বেস্ট মোমো আই হ্যাভ এভার হ্যাড। Let's try out this one with the spicy sauce and a bit of sriracha sauce. এই দুটো দিয়ে দেখি খেলে পরে ফ্লেভারটা এনহ্যান্স হয় কি হয় না। বাই দ্য ওয়ে, দ্য প্রাইস দ্যাট দে আর চার্জিং ফর মোমোস সাইজগুলো কিন্তু অতটাও সিগনিফিকেন্ট না গিভেন দ্য প্রাইস পয়েন্ট। দ্য স্পাইসি সস হ্যাজ রিয়েলি গট আ কিক ইন ইট। এনিওয়েজ, যখন সস দিয়ে গেলাম ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হলো। মোমোটা কিন্তু হিট, ফ্লপ নয়। এই যে বস্তুটা তোমরা দেখছো, এটা হচ্ছে ফ্যালে, ঠিক আছে? এটা একটা ফ্রাইড পরাঠা গোছের ভেতরে ফিলিং দেওয়া। আর আমি যে ননভেজ অপশানটা চুজ করেছি দ্যাট ইজ মাটন। ভেতরের মধ্যে তোমরা ফিলিং দেখতে পাচ্ছ। বাইরের কোটিংটা হচ্ছে তোমার এরকম ভাজা যেরকম হয় আর কি, একটা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং। ভেতরে যে ফিলিংটা রয়েছে না, ক্যামেরাটা ওদিক করে দেখাই। ভেতরে যে ফিলিংটা রয়েছে এটা কিন্তু প্লেন স্টিমড অথবা বয়েলড, ঠিক আছে? ওর জন্য মাটনের মধ্যে যে একটা খাসি গন্ধ থাকে, সে গন্ধটা পুরোপুরি যায়নি। সেটা যাদের অফ কোটিং লাগবে তারা কিন্তু ঠিক এনজয় করতে পারবে না ডিশটাকে। আদারওয়াইজ ওপরের যে পরাটা টাইপের যে কোটিংটা দ্যাট ইজ ভেরি ফ্লেভারফুল, অ্যাজ ইন ইট ইজ ক্রিস্পি, ক্রাঞ্চি অ্যান্ড লাইট। ভেতরে ফিলিংও ঠিকঠাক দিয়েছে, আর একটু দিলে খুশি হতাম। পেঁয়াজ দিয়ে বেসিক্যালি ব্যাপারটাকে একটুখানি কী বলবো, অল্প হয়তো সামান্য হয়তো তেলে নেড়েছে বা কিছু, বাট তোমাদেরকে এটাই অ্যাডভাইস করবো, যদি তোমরা ফলে অর্ডার করো তাহলে ভেজ অপশন বা চিকেন অপশন অর্ডার করবে। পোর্ক বা মাটনের যে একটা গন্ধ থাকে দ্যাট কুড বি চ্যালেঞ্জিং ফর সাম অফ ইউ। ওভারঅল ঠিকঠাক, মাটন দিয়ে বলছি, চিকেন দিয়ে খেলে কীরকম লাগবে বলতে পারবো না। আর ভেতরের যে ফিলিংটা আমি এক্সপেক্ট করেছিলাম একটুখানি স্পাইসি হবে, মশলাদার হবে, আমরা ইন্ডিয়ানরা যেরকম পছন্দ করি সেরকম, বাট না, দে হ্যাভ স্টাক টু দেয়ার রুটস। যেরকম অরিজিনাল রেসিপি আশা করি সেরকমই বানিয়েছে, not to cater to our palate, so I do commend them for that. ঠিকঠাক। এটাকে একটুখানি স্পাইসি সস দিয়ে খাবো। আসলে স্পাইসি সসটা এতটাই ইন্টেন্স ইন ফ্লেভার প্রোফাইল যে এটার যে কী বলবো, রাদার ইনকুয়াস যে ফিলিংটা রয়েছে পুরোপুরি ডমিনেট করছে।
তো স্পাইসি সস দিয়ে খেলে পরে কিন্তু এটা আর অ্যাকচুয়াল ফ্লেভার পাবে না। লেটস ট্রাই দিস উইথ দ্য শ্রীরাচা সস। শ্রীরাচা সস দিয়ে খেলাম, এখানে সসটাই ডমিনেট করলো ফ্লেভারটাকে। শ্রীরাচা সসটা একটুখানি স্পাইসি, একটুখানি ট্যাঙ্গি, ঠিক আছে। ফলে এটা তোমাদেরকে আমি বলবো তোমরা ভেজ বা চিকেন অপশন ট্রাই করবে। এবার মেন কোর্স থেকে 4খানা ডিশ অর্ডার করেছি। দিস ওয়ান ইজ পোপোস ফ্রাইড রাইস, ওয়ান অফ দেয়ার স্পেশালিটিস। এটা বাটার দিয়ে তৈরি করা, এটার মধ্যে অলরেডি প্রন রয়েছে, চিলি পোক ড্রাই, চিলি গার্লিক নুডলস মিক্সড, এর মধ্যে পোর্ক, চিকেন, প্রন, এগ সমস্ত কিছুই গেছে, মাশরুম। আর এটা হচ্ছে চিকেন সপ্তাহ, এটাও একটা টিবেটিয়ান নেপালিস স্পেশালিটি প্রিপারেশনটা। এই হচ্ছে আমাদের চিলি গার্লিক নুডলসের রং আর রূপ। মোটামুটি মোটা স্ট্র্যান্ড দিয়েছে, তবে এটাকে আমি খুব মোটাও বলবো না, পাতলা স্ট্র্যান্ড আর মোটা স্ট্র্যান্ডের একটা মাঝামাঝি ব্যাপার। প্রনের যে কী বলবো সাইজগুলো দিয়েছে শ্রিম্পের, ভেরি ভেরি রেসপেক্টেবল। এত বড় প্রন খুব একটা জায়গায় দেয় না। এটা মাশরুম, প্রনই দেখতে পাচ্ছি আমি, এখানেও মাশরুম, এগ দেখতে পাচ্ছ, চিকেনও থাকার কথা, এই যে চিকেন, তার বাইরে গাজর রয়েছে, অল্প অল্প ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন্স, সো দ্য ইউজুয়াল সাসপেক্টস। দেখি প্রথম ফোকটা নিয়ে যে প্রিপারেশনটা কীরকম হয়েছে, বিকজ দ্য ইনগ্রিডিয়েন্টস আর অল দেয়ার। ওয়াও, দিস ওয়ান ইজ অ্যান আউট অ্যান্ড আউট ব্যাঙ্গার। এতক্ষণ একটা ডিশ খেয়ে মানে কী বলবো, মুখের মধ্যে হাসি আসছে। প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে অগুন্তি প্রোটিন পড়ছে। ইটস মিটি, হতে পারে আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়েছে, হতে পারে চিকেন স্টক দিয়েছে, আর ওয়েল সিজনড। স্পাইসিনেস আছে কারণ চিলি গার্লিক নুডলস অর্ডার করেছি, বাট তোমার জিভে টের পাবে না, গলার পেছনে হালকা হিট করছে, বাট নাথিং অ্যালার্মিং। চিলি গার্লিক নুডলসটা ফাটিয়ে বানিয়েছে, মারাত্মক। এটা মাস্ট রেকমেন্ড করবো, ঠিক আছে। মোমোটা আমি জানি এখানকার খুব হাইট, তো মোমো অর্ডার করে খেতেও পারো, নাও খেতে পারো। আমার মতে ফলেটা তোমরা অন্য কোনো স্টাফিং দিয়ে খেয়ে দেখতে পারো, বাট এই চিলি গার্লিক নুডলসটা যেটা আমি মিক্সড ভেরিয়েশনটা নিয়েছি, দিস ইজ আ মাস্ট হ্যাভ। এমনিতেই আমি চিলি গার্লিক নুডলসের ভক্ত, আর যেটা আজকে বানিয়েছে দিস ইজ হাইলি ইমপ্রেসিভ, মাইটি ইমপ্রেসিভ। এবং নুডলসটা কিন্তু ওয়েট নুডলস, সাইড ডিশ কিছু না হলেও চলবে, এমনি এমনি খেতে পারবে। সাইড ডিশকে স্কিপ করে প্রথমে আমরা একটুখানি কন্ডিমেন্টস দিয়ে খাবো হচ্ছে চিলি গার্লিক নুডলস। যারা আমাকে চেনো তারা আমাকে একদিনে বুঝে গেছো। And let's take a bit of this spicy sauce as well. কন্ডিমেন্টস দিয়ে যারা রাইস বা নুডলস না খেয়েছো তারা কি করছো বলো তো। কন্ডিমেন্টস দিয়ে গেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হলো। অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নিজেই এত ফ্লেভারফুল, এর সঙ্গে কিছু লাগে না। তাহলেও আমি শ্রীরাচা সস দিয়েও একবার খাবো। দেখা যাক শ্রীরাচা সস দিয়ে কীরকম লাগে। শ্রীরাচা সস দিয়ে আরও বেটার লাগলো, তবে আমি এটাই অ্যাডভাইস করবো নুডলসটা এমনি খাবো। চিলি পোক ড্রাইটা দেখো, এটা তো দেখেই আমি একদম কী বলবো মুগ্ধ হয়ে গেছি। একটা কালচে ব্রাউনিশ রং চলে এসছে। পোর্কের স্লাইসগুলো কিন্তু খুবই ভালো, ফ্যাট দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে পেঁয়াজ, অনিয়ন্স, বেল পেপার্স। প্রথমে একটু এমনি খাই। এটাও খুব সুন্দর তৈরি করা হয়েছে, ওয়েল সিজন। পোর্কের পিসগুলোর মধ্যে খুব একটা ফিটনেস নেই, থিনলি স্লাইস, দ্যাট মেক্স দ্য হোল ইটিং এক্সপিরিয়েন্স মোর এনজয়েবল। মুখের মধ্যে যখন পেঁয়াজগুলো পড়ছে একটা ক্রাঞ্চিনেস পাচ্ছি, এবং পেঁয়াজের নিজস্ব মিষ্টতা আছে। প্রপার সেভারি ডিশ যেরকম খেতে হয়, নট ওভারলি স্পাইসি। সো পোর্ক লাভার্স আর ডেফিনেটলি গোয়িং টু এনজয় দিস ডিশ আ লট। আর এটার সঙ্গে যদি একটুখানি কোনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাও, আহা, তাহলে একদম সোনায় সোহাগা। এটাও কিন্তু ফাটিয়ে বানিয়েছে। ওইয়া পোর্কগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, গলা দিয়ে নামতে কোনো অসুবিধা হচ্ছে না, নেগেটিভ কিচ্ছু নেই। নট দ্য বেস্ট চিলি পোক আইভ এভার হ্যাড, বাট দিস ইজ ডেফিনেটলি ভেরি ভেরি গুড, হাই কোয়ালিটি। এবারে চিলি পোক দিয়ে নুডলসটা খাবো, দেখা যাক দুটোর কম্বিনেশন কীরকম যায়। পোর্ক তো নুডলসের মধ্যেও গেছে, বিকজ আই হ্যাভ টেকেন দ্য মিক্সড ভার্সন। দেখি দুটো দিয়ে কীরকম লাগে। অ্যাজ আ কম্বো গুড, নট গ্রেট। এটাই অ্যাডভাইস করবো, ইন্ডিভিজুয়ালি খাবে, সেপারেটলি। এবারে পোপোস ফ্রাইড রাইসের পালা। চালটা কিন্তু কী চাল জানি না, তবে ছোটো চাল, গোবিন্দভোগ চাল হলে তো কোনো কথাই নেই, আর সেটাই হবে আশা করি। এটা উইথ বাটার তৈরি করা, আর প্রন দেখতে পাচ্ছ
ওই নুডলসে যেরকম সাইজে প্রন দিয়েছিল সেই সাইজেরই প্রন দিয়েছে অ্যান্ড প্রনস গালোর। ডিমও রয়েছে দেখতে পাচ্ছ। লেটস গিভ দিস এ শট। প্রনটা কেন উঠছে না, কি মুশকিল। যাই হোক এখান থেকে নিই। ইয়াপ, কি মুশকিল বলতো, চিংড়ি মাছ যদি চামচে না ওঠে। চালটা কি ঠিক ডিসাইডার করতে পারছি না, গোবিন্দভোগ চাল তো নয়, কুড বি জ্যাসমিন রাইস, তবে সুসিদ্ধ হয়েছে। ফ্লেভারটা বলো তো কীরকম, জানি না তোমার মধ্যে ছোটোবেলায় কেউ মাখন ভাত খেয়েছো কি না। মাখন দিয়ে ভাত মেখে খাওয়ার একটা আলাদা রকম মজা রয়েছে। তো ফ্লেভারটা 40 থেকে 50% সেরকম। বাকিটার মধ্যে ট্রেডিশনাল ফ্রাইড রাইসের কোনো কী বলবো ক্যারেক্টারিস্টিক আমি খুঁজে পাচ্ছি না। আদার দ্যান দ্য ফ্যাক্ট দ্যাট একটা মিটিনেস রয়েছে। হ্যাঁ, মানে হতে পারে আজিনামোটো, হতে পারে চিকেন স্টক, সেরকম একটা ব্যাপার। যখন মুখের মধ্যে প্রন পড়ছে সেখান থেকে একটা ক্রাস্টেশনি ফ্লেভার পাচ্ছি, ওয়েল সিজন। তোমরা দেখেই বুঝতে পারছো দিস ওয়ান ইজ অ্যাবসলিউটলি নন স্পাইসি। যারা নন স্পাইসি খাবার দাবার খেতে পছন্দ করো তারা খুব মজা পাবে। খুব একটা যে ব্যাপারটাকে ভাজাভাজি করা হয়েছে তাও নয়। ওভারঅল দ্য ফ্লেভার প্রোফাইল ইজ ভেরি ইউনিক, ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি লাইট অন দ্য প্যালেট। যাদের একটুখানি হালকা খাবার দাবার পছন্দ তাদের খুব ভালো লাগবে, আমারও মন্দ লাগছে না। বাট ফ্রাইড রাইস এক্সপেক্ট করে অর্ডার করেছি তো সেরকম না, তবে খেতে বাজে তাও কিন্তু না। ওর জন্যই তো এখানে এসেছি যে নতুন কিছু কুজিন ট্রাই করবো বলে, কারণ একরকম খাবার খেতে খেতে তো একটা ইউজ টু ব্যাপার চলে আসে না। দিস ওয়ান্স গুড। এটাকেও চিলি ভিনেগার দিয়ে আর স্পাইসি সস দিয়ে একটু খেয়ে দেখবো যে কীরকম। জমলো না, একদম জমলো না। ভেবেছিলাম জমবে কারণ কন্ট্রাস্টিং ফ্লেভার, কিন্তু জমলো না। একবার সিরাচা সস দিয়েও দেখে নাও। সিরাচা সস দিয়ে ব্যাপারটা খুললো। সিরাচা সস ইজ বেটার দ্যান দ্য স্পাইসি সস। এবার চিকেন শপটা দেখো, চিকেনের এরকম স্লাইস যায় একটা পোর্শন। এটা কি দিয়েছে, রেড বেল পেপার তো? হ্যাঁ, রেড বেল পেপার, ক্যাপসিকাম, এগুলোই ইউজুয়াল ইনগ্রিডিয়েন্টস যেগুলো চাইনিজ খাবারে যায়। প্রথমে একটু এমনি খেয়ে দেখি কীরকম, যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। কাঁচা লঙ্কা স্লাইস করে দেওয়া, অ্যান্ড ইট ইজ ভেরি নয়েসি ইনসাইড। দিস ওয়ান ইজ অলসো ভেরি ভেরি গুড। দ্য চিকেন ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, হ্যাঁ, লিটারালি লাশাস। আর এটার মধ্যে থেকে একটা তোমরা স্পাইসি ব্যাপার পাবে, হিট ব্যাপার পাবে। জিভে অতটা হিট না করলেও অ্যাজ এন HIT গলার পেছনে গিয়ে কিন্তু HIT করবে। আর ভেরি ফ্লেভারফুল, অদ্ভুত সুন্দর মিটিনেস রয়েছে। আর অনেক জায়গায় হয় না খাবার দাবার খেলে মনে হয় খুব ভেজে করা, রগরগে একদম করা, এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়। একটুখানি ট্রেডিশনাল চাইনিজ যেরকম খেতে হয় সেরকম, অলদো দ্য প্রিপারেশন ইজ টিবেটিয়ান। চিকেন শপটা কিন্তু ডেফিনেটলি অর্ডার করে খেতে পারো, নিরাশ হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। দিস ওয়ান্স ভেরি গুড। এটা দিয়ে রাইসটা খাবো, দেখি কীরকম লাগে। বাট এটা নিজে নিজে খেতে কিন্তু বেশ ভালো, খুবই ভালো। দেখি কীরকম লাগে পোপোস ফ্রাইড রাইস অ্যালং উইথ চিকেন শপটা। ইটস গুড, বাট এই পোপোস ফ্রাইড রাইসটার ফ্লেভারটা তো ইউনিক, যে কোনো কিছু দিয়ে খেলেই খুব যে ফ্লেভারটা খুলে বাইরে আসছে তা নয়। তোমাকে এই রাইসটা এমনি খেতে হবে, আর এমনি এমনি খাওয়া যাবে সেরকম ব্যাপার। আর কিন্তু বিশেষ কিছু দেখাবার নেই। আর মোটামুটি প্রত্যেক খাবারেরই পোর্শন সাইজ যা দিয়েছে, দুজনে শেয়ার করে খাওয়া যাবে। সো ইয়া, খাবার দাবারের দামগুলো ইট ইজ এ লিটল বিট অন দ্য প্রাইসিয়ার সাইড। তবে এই পার্ক স্ট্রিট অঞ্চল, এটা পার্ক স্ট্রিটে না, তবে যাই হোক এই সমস্ত দিকে খাবার দাবারের দাম একটু বেশি হয়। আর সোম থেকে রবি রোজ খোলা, দুপুর 12টা থেকে রাত 9:30 অবধি। সো ইয়া, ব্লু পপি ইজ এ লেজেন্ডারি রেস্টুরেন্ট, তোমরা সবাই জানো হয়তো। মানে ঠিক আছে, খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো, তবে একদম মার কাটারি খেয়ে একদম অজ্ঞান হয়ে পড়বো সেরকম নয়। But it is a pleasant aberration from the street Chinese, desi Chinese that we usually have. Also technically, most of the dishes that we have ordered today, হ্যাঁ, মানে 6টার মধ্যে 4টে ডিশ তো টিবেটিয়ান ডিশ, তাই না? একমাত্র চিলি গার্লিক নুডলস আর চিলি পোকটাই হচ্ছে চাইনিজ, বাকিগুলো তো টিবেটিয়ান নেপালিস খাবার। আর দেখাবার কিছু নেই, বিল পেমেন্ট করে নিচ্ছে। ওহ, জমি একটা ঘুরি বোঝ হলো ব্লু পপিতে। বেরিয়ে এসেছি বাইরে। ব্লু পপি নিয়ে ফাইনাল ইমপ্রেশন আমি এটাই দেবো যে যদি ব্লু পপিতে তোমরা না খাও, ইউ গাইজ আর নট মিসিং আউট অন এনিথিং স্পেকটাকুলার। যদি খাও তাহলে পরে যে খেয়ে তোমাদের বাজে লাগবে তাও না। সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ আ রেস্টুরেন্ট। ইটস অ্যান আইকনিক রেস্টুরেন্ট ইন কলকাতা,
এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ব্লু কফির একটা অন্যরকম একটা স্টেটাস আছে। আচ্ছা তোমাদেরকে বিলটা তো দেখাইনি না, বিলটা দেখে নাও। অর্ডার তোমরা সবই জানতে, দামগুলো দেখে নাও। চিকেন স্টিমড মোমো 5 পিস হচ্ছে 195, মাটন ফেলে 335, চিলি পোক ড্রাই 370, চিকেন শাপটা 330, চিকেন গার্লিক নুডলস মিক্স 350, পোপোস ফ্রাইড রাইস 310, প্যাকিং চার্জেস নিয়ে টোটালি। এতক্ষণে তোমরা রেটিংস দেখতে পেয়ে গেছো। তো খাবার দাবারগুলো ওরকমই, আমি কি বলবো আর বলো। আমার সব থেকে ভালো লাগলো আমি বলবো চিলি গার্লিক নুডলস ওয়াজ ভেরি গুড, চিকেন শাপটা ভালো ছিল, চিলি পোকটাও ঠিকঠাক ছিল। বাট ওই মানে ওভারঅল ইমপ্রেশন এটাই হবে যে মানে ঠিক আছে খেতে ভালো, কিন্তু আহামরি কিছু নয়। আবার খেয়ে যে তোমাদের মন্দ লাগবে সেরকম ব্যাপারও না। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো। অনেক এফর্ট নিয়ে ভিডিওগুলো বানাতে হয়, হোপফুলি ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। সো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। 65% অফ ইউ গাইস ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইলো যে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের হেল্প ছাড়া কিন্তু কোনোদিন কোনো চ্যানেল গ্রো করতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ imperative।